আপনি কে দরবারে? বহুদিন চিন্তা করছি দেওয়ানবাগের কাছে মানুষ কেন যায়, শেষে পাইছি আর কোনো কারণ নাই, পেটটা দিকে শান্তি পেয়েছে। এই হলো বাংলাদেশের মানুষ। বিষয় ওইটা না, খেয়াল করে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। নবী সব সময়ের জন্য, সব যুগের জন্য ওই যুগের শ্রেষ্ঠ আলেম হচ্ছেন নবী। কে শ্রেষ্ঠ আলেম? কে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ আলেম নবীর সামনে। ও তাইলে তো অবাক হওয়ার কোনো বিষয় না, সিস্টেম তো দেখায় পুরানটাই, আমরা না অবাক হই। ওই সময় শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ আলেম নবীর সামনে, এখন শয়তানের দোসররা দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামাদের সামনে। সিস্টেম পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইতেছে। আমগো কাম হইলো প্যাকেট ছিঁড়া আপনার করে দেখা দাও ভাই, জিনিস কিন্তু আগের চাই। এখন মুফতি আব্দুল মালিক কথা বুঝে না, উর্দু বুঝে না, আরবি বুঝে না। হায়, মুফতি আব্দুল মালিক সব বুঝে না, ওনারা বুঝেন। ইঞ্জিনিয়ার সব পাগড়িওয়ালা, উনি দিন বুঝেন। আমরা অবাক হই নাই কেন? সিস্টেম পুরানটা। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা ওই সময়ের বড় আলেম নবীর সামনে, শয়তানের দোসররা দেখেন দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা এই সময়ের বড় আলেম মুফতি আব্দুল মালিকের সামনে হাফিজাহুল্লাহ তাআলা। শয়তান যখন দেখলো এই পদ্ধতিতে কাজ হয় নাই, এইবার শুরু করছে 2 নাম্বার। কি সেটা? ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। কাহারে ব্যাক করে হুজুর কিছু বুঝে না। হুজুররা কি বুঝে? কিচ্ছু বুঝে না। এই ফল আল্লাহ খাইতে কেন নিষেধ করছেন জানে? কেন? এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। বুঝা হাসছেননি? কি বুঝছেন? খেয়াল করেন, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। মর্যাদা বেশি কার? নবী না ফেরেশতার? বলে নবী না ফেরেশতার? হযরত আদমকে আল্লাহ বানাইছেন নবী, তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ও আল্লাহ, আমি খাই, বয়ানের সময় খাই না। এটা আপনি খান, আমার পরে 10 টাকা দিয়ে দিয়ে আমি রাস্তা খাইলাম। হাসেন কেন? বেচলাম হালাল জিনিস, মেয়ে আমার লেগে বরদ দিয়েছে, বেচার অধিকার আমি রাখি না, তা হাসেন কেন? বয়ানের সময় খাই না। কত মানুষ তাকায় থাকবো, আমি পেটটা আছে ভালো, আমি নষ্ট করে বাইর যাই, আমার কাম নাই, খাইলে আপনার 10 টাকার চাল লেগে পেট নষ্ট করবো। ব্যাক কল পাইছেন মিয়া? আল্লাহ, ঠিক আছে, মজাক করলাম, বিব্রত হইয়েন না, বিব্রত হইলে মাফ করে দিয়ে। অনেক তো মজাক বুঝে না, আপনারা আবার ভুলে না যে মজাক বুঝেন না। আবার আরেক সমস্যা, আপনার হাসি কয় বুঝছেন। এই জমানায় এই ধোঁকা চলছে কেমনে? আমি আমারটা দিয়েই বলি। আমি যখন খুব ছোট, 6-7 বছরের, ওস্তাদরা বলেন, আপনজনরা বলেন, আমার ব্রেন নাকি ছিল খুব সাফ, একবার পড়লেই কাম হয়ে যেত। এখন তো নষ্ট হয়ে গেছে। তো ওই আমরা যে বাসায় ভাড়া থাকতাম ধানমন্ডির 80-র দশকের কথা, শুরুর দিকের, তো বাসার বাড়িওয়ালার মেয়েরা আমাদের বড় বোনদের সাথে চলতো। ওরা আমারে আদর করে নিয়ে ছোট ভাই নিয়ে পড়াইতো, ইংরেজি বাংলা এগুলো পড়াইতো। আর অবাক হইতো, এটা কি জিনিস, একবার বললে সব পারে। তা আম্মাকে এসে বলতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটাকে নষ্ট করেন না। নষ্ট মানে বুঝছেন তো? ওই যে আব্বা একদিন নিয়ে যায়, সায়েন্স ল্যাবরেটরি একটা মাদ্রাসা ছিল, সপ্তাহ একদিন নেয়, 5 দিন যাই না। ওই দৌড়, ওই জিন্দিগি চলতেছে আমার। তখন মাদ্রাসায় নিয়ে যেন আমার নষ্ট না করে। আমার বাপ মা চায় আলেম বানাইতে, ওরা চায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে। আমার ঠকাইতে চাইছে না, জিতাইতে চাইছে। এই কামটাই করতে চাইছিল শয়তান। আল্লাহ বানাইছে নবী, ফল খাওয়া চায় ফেরেশতা বানাইতে। ঠকাইতে চাইছে না, জিতাইতে চাইছে। শয়তান দেখলো কামায় নাই, এটাও গিলেন নাই, এইবার দিছে টোপ টোপ, মুলা মুলা। কি? আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে ব্যাক কর,
আল্লাহর কথা তো বুঝেন নাই। এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না। কি উপকারটা করতেছে, লেহেনে কি ধোকা টোপ দিয়া আল্লাহর সিদ্ধান্তের বাইরে নিতে চাচ্ছে। সেটা হলো আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই, বানাইছেন দুনিয়ায় পাঠাবেন। কোন জায়গায়? কোন জায়গায়? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কোথায়? হ্যাঁ, আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে তো ভেজাল লাগবে। দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে তো মাঝখানে জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য? গেঞ্জাম তো তখনই লাগলো। ও এই জন্য পাঠাইছেন যে দুনিয়ায় যে যাইবেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়া যান। হাসে, আরে হা হইলে কোন না হইলে না কোন, এই জন্য পাঠাইছে। মাঝখানে কোনো তেলের পাম্প নাই, জান্নাত থেকে তেলটা ফুল লোড করে যান, এই জন্যে। তো কি জন্যে? এর অনেক জবাব ওলামারা দিয়ে থাকেন, অত জবাবের সময় নেই আসলে, নাই মানে এটা ভাব লইলাম আর কি, জানি বা কয়টা, দুইটা জবাব নেই। গ্রামের মেয়েরা যখন মুরগি পালার জন্য কিনে আনে না, আইনাই কিন্তু ছেড়ে দেয় না, 2-4 দিন বাইন্দা খাওয়ান বান্ধা অবস্থায় দেয়। কেন? বাড়িছি বাড়ি চিনার পর ছেড়ে দেয় তো মুরগি সারাদিন ঘুরে মুড়ে খাইয়া আবার বাইতাই পড়ে, ঠিক নেই? তো আল্লাহ জান্নাতে কয়দিন আটকায় রাখছেন, বাড়িছি দুনিয়ায় ছেড়ে দিলে দুনিয়ায় থেকে দুঃখে যেন আবার জান্নাতে আয়া পড়ন যায়। তো বাড়ি চিনাইছে আল্লাহ তাআলা, বুঝে আসছে? আচ্ছা, আরেকটা শোনে, আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের কাছে আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব দিবেন। কিনতে রাজি নি আপনারা? এই জান্নাত কিনবে? জোরে কয় না কিনবে? কে কি কিনতে রাজি দেখি? আল্লাহু আকবার। আত্মামান লাগছে তো বেজাল। হুজুররাও ফতোয়া দিবে জিনিস না কিনা না দেখা কিনা যায় না। আর নাস্তিক মুরতাদরা তো ফতোয়া আগের থেকে রেডি করে রাখছে, অপবাদ। সেটা হলো আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনি বিশ্বাসী? কেমনি বুঝে শুনে বিশ্বাসী? মিয়া জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন, রাখবেন না বুঝা খালি বড় বড় করে। আপনার এলাকায় মেয়ে করে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আপনার এলাকার মেয়েরা ভালো। আমাদের ঢাকার মেয়েরা দুই রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ওর লজ্জা চলে যায় আরেক ঘরে, সমবয়সী কাউকে পাঠায় দেয়, আব্বা আম্মাকে বলো আমার শোনার দরকার নেই, দেখার দরকার নেই, জানার দরকার নেই, ওনারা যা করে দেখলেই চলবে, ওনাদের দেখাই আমার দেখা। আর মাইয়া যদি হয় রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা, বেড়া গলকে বয়ে বয়ে বিড়ি টানে, ওর সামনে যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে মারে তোর জন্য একটা ছেলে দেখছি, ও কতক্ষণ চুপ থেকে বলবে আমাকে একটু টাইম দিতে হবে, বেটার অপশন কোনটা এটা চুজ করার একটু সুযোগ দিতে হবে, আমার আগেরটা ভালো না এখন যেটা দেখছো এটা ভালো, আমি একটু ওদের খোঁজ খবর নিতে হবে, বাড়িঘর জানতে হবে, এই সমস্ত যা বলে এগুলা এমন পাবলিকও কিছু আছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? হ্যাঁ হ্যাঁ, তাইলে তো বুঝা সোজা। আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছে? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। শয়তান কয় সর্বনাশ, এই মোল্লা তো বহুত কট্টর মোল্লা দেখা যায়। মোল্লা তোমার ধোকা কোন লাইনে দিতে হয় আমি জানি। তোমার দুর্বলতা হচ্ছে ধর্ম, দাড়ি, টুপি, হিজাব, জায়নামাজ, তাহাজ্জুদ, এগুলো তোমার দুর্বলতা। এই জমানায় কিছু মানুষ দেখবেন সারা জিন্দেগি ইসলাম আর এই ওলামাদের বিরুদ্ধে, কিন্তু নির্বাচনটা আইলেই দেখা যায় টুপিটা লাগায় হাসান বসরি। ও জানে এটার প্রতি আমাদের দুর্বলতা আছে, ফাঁকি দিতে চায়। নির্বাচন আসলে হিজাব টিজাব লাগায় আর আবে বসরিয়া ঘুমির থেকে উঠেই বলে খালি জায়নামাজ খোঁজে। সুবহানাল্লাহ। এক পিসাব পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ।
আমি হাই খোদা আমি কার কাছে মুরিদ হইলাম, এই পীর সাহেব এতদিন আসিল কই? যেই মুরিদ হওয়ার চিন্তাটা পরিবর্তন কর্ম একটা অবস্থা, হঠাৎ শুনলাম পীর সাহেব পালিয়ে গেছে। কন্দ দেহি আমি কার লগে খেলুম? হায় খোদা, শয়তানও ঠিক এই পদ্ধতি গ্রহণ করেছে। হ্যাঁ, পদ্ধতি আসল শয়তানেরটাই। ওরা শয়তান থেকে শিখছে যে দিনদার মানুষকে ধোকা দিতে হইলে দিনই লিবাস লাগাও। ওই যে একসুরত ধোকার একটা পদ্ধতি মনে আসেনি? শয়তান কি কয়? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ভুল বুঝেন না, আমি শয়তান আপনাকে হিতাকাঙ্ক্ষী। শয়তান কারো হিতাকাঙ্ক্ষী হইলে তারও শত্রু লাগে, ভারত কারো বন্ধু হইলে তারও শত্রু লাগে না। ঠিক নি কথা? আরো জোরে কর না। বাপরে আমাদের কি বন্ধু, আমাদেরকে পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আরো কত কিছু দেয়। সুবহানাল্লাহ। একটু এদিক সেদিক হইলে হুমকি দেয়, দেবো না পেঁয়াজ। তা আমরা কই দিস না, তোকে পেঁয়াজ না খাইলে কি বাঙ্গ নেত্রী শিখায় গেছে না পেঁয়াজ ছাড়া তরকারি রান্ধন যায়? লাগবে না তোকে পেঁয়াজ, যা খা। কয়দিন আনি না, এখন বস্তার সামনে কান্দে, দাদা কি খবর? দাদা ভালো না দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না তো দাদা, পেঁয়াজ গুলো পৌঁছে যাচ্ছে দাদা, খায়ও তো না। সেই খাওয়ার একটা মানসিক শক্তি লাগে তো খাওয়ার জন্য। আমাদের যেই খাওয়ার ব্যাপারে যে উদারতা, এই খবিশগুলো তো দুনিয়ার কাঞ্জুস। আমি তো লম্বা সময় ছিলাম, জানি। দুপুরবেলা বোনের বাড়িতে ভাই আসছে বেড়াইতে। কোন সময়? কলিং বেল টিপে টিপে টিপে, বোন তো দরজা খোলে না। ভাই কাহিনী বুঝছে, জানালার কাছে যা বলে, বোন রে আমি কিন্তু খেয়ে আসছি। বোন বলে আগে বলবি না, তো দরজা খুলছে। এরাই পেস কি খাই, মানসিকতা এতটা নিচু। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরা বলে আমি 10 দখল করবো কত দিই, এই মানসিক শক্তি নিয়ে, এই মানসিকতা নিয়ে। এই জন্য মাঝে মাঝে বলি, আমার দেশ দখল করার আগে আগে নিজেকে আগার জায়গা ঠিক কর। এখন রাস্তাঘাটে এই কাম সারে, বিশ্বাস করেন না আপনারা? আমরা যখন দেওবন্দে যাই, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, 36 ঘন্টা প্রায় জার্নি। হায় আল্লাহ, সকালবেলা জানালার কাছে গেলি যে দৃশ্য দেখতাম, তাড়াতাড়ি লজ্জায় মুখ ফিরাই লাইতাম। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, ছোট্ট বোতল একটা লয়া লাইন ধরে বয়া রয়েছে, মানিজ্যত রক্ষা মুখটা রেখা রাখছে পিছন দিয়া খোলা। এরা বলে আমি দেশ দখল করবো কত দিই কারবার। আমি বলি আরে আসেন না, ঢুকে যান সাহস করে, সাহস করে ঢুকে যান। কেন? ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুক, খেলা হবে ইনশাআল্লাহ, ঢুক। আমার দেশ দখলের হুমকি দাও, আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি, উল্টা স্বপ্ন দেখছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলার শত্রুরা হুঁশিয়ার সাবধান, উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাকবীর! ওই পদ্ধতি কয়টা পড়া আপনি ভুলে যাওনি? সিল্লাম দিয়া পড়া ভুলে গেলে কিন্তু সিল্লাম বন্ধ করে দেব। কয়টা? 1 নাম্বার আশা, 2 নাম্বার, 3 নাম্বার। সবাই কেমনে কয় দেখছেন? এটা এটা ভালো মনে রাখছে। 4 নাম্বার, 4 নাম্বার। এই 4 পদ্ধতি গ্রহণ করে এই আমাকে আপনাকে যে শয়তান ধোঁকা দিচ্ছে, এটা তো টের পাই না। তো আসেন এই জায়গায় ঢুকি। 1 নাম্বার কি? অপব্যাখ্যা।
আপনি কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, যত বাতিল আছে, এমনকি মাজারের এই ভণ্ডগুলো, সব তাদের এই কর্মকাণ্ডের দলিল দেয় কোরআন দিয়া। কি দেয়? বিশ্বাস করেন না? আপনি মাজারে যান, যা দেখেন মাজারে অনেক শাহেরা থাকে, শাহ বাবা, শেকল বাবা, তালা বাবা, খেতা শাহ, আর কত শাহ বাবা আছে মাজারে, চুল জটলা বাপ সবই আলাদা। ওদেরকে যদি জিজ্ঞেস করেন এই নামাজ পড়স তাকে, কি বলবে জানেন? কোরআন দিয়ে দলিল দিব। একিন পর্যন্ত ইবাদতের হুকুম, আরবিটা অনেকে কইতারে অর্ধেক অর্ধেক, আর অনেকে কইতে পারে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো তুমি তোমার রবের ইয়াকিন আসার আগ পর্যন্ত। সমস্ত মুফাসসিররা বলেন এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। কি তার মানে? আমৃত্যু ইবাদত চালাও, আল্লাহর হুকুম এটা। এটারে অপব্যাখ্যা দিয়া বানাইছে ইয়াকিন মানে ইয়াকিন, আমরা যেটা কই ইয়াকিন বিশ্বাস, আঙ্গ একই নয় পড়ছে, এই জন্য আঙ্গ আবাদত লাগে না, কাটমল লাগে এখন একই নাই নাই, ওরা আবাদত করে মরু যাইয়া। দেখছেন নি অপেক্ষা? ও নিজেকে আসলে শয়তান দাবি করছে পক্ষান্তরে। কেন? এটা একটা মূল নীতি মাথায় রাখবেন সারা জিন্দেগির জন্যে। কেউ যদি নবীদের চেয়ে নিজেকে উত্তম মনে করে, অথবা তার বক্তব্য দিয়ে নবীদেরকে খাটো করতে চায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। কেন? কারণ এই পদ্ধতি সর্বপ্রথম চালু করেছে শয়তান। আনা খায়রুম মিনহু বইলা, আমি নবী আদমের চেয়ে উত্তম। যারা বলে আমাদের ইবাদত লাগে না, ওরাও নিজেদেরকে নবীর চেয়ে উত্তম মনে করে। কেন? কেনর জন্য আপনি শুনেন, সূরা মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, ওটা আগে শুনেন। হযরত ঈসা বলেন, আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন, আমি আব্দুল্লাহ। তো আমরাও আব্দুল্লাহ। তুমি আর আমি এক আব্দুল্লাহ না, আমার সাথে তোমাদের পার্থক্য আছে। কি? হযরত ঈসা বলেন, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবী, আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি, যার সাথে আমার সংশ্লিষ্টতা, সব কিছুকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। আর বলে ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, একজন নবী বলছেন আমাকে আল্লাহ হুকুম করেছেন আমি যতদিন বেঁচে থাকি আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত আদায় করি। একজন নবী বলছেন আমার প্রতি নির্দেশ হচ্ছে আমি যেন আমৃত্যু ইবাদত করি। আর এই ভণ্ডগুলো বলে আমাদের ইবাদত লাগে না, তার মানে তারা সবাই নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করছে। কাজেই যারাই নিজেকে নবীর চেয়ে দামি মনে করবে তারা কি ফাঁকে এটাও বলে ফেলি। কেউ যদি মনে করে নবীরা দায়িত্ব ঠিক মতো আদায় করেন নাই, তাহলে তিনিও ওই গ্রুপে, কারণ তিনিও মনে করতেছেন আমি ভালো দায়িত্বশীল, যে কাম নবীরা করতে নাই, মুসা আলাইহিস সালাম করতে নাই, আমি করতেছি ঠিক মতো। এটাও শয়তান। বলেন এটাও, এটাও আরো বলেন এটাও। সে যেই হোক, মূলনীতির মানদণ্ডে যেটাই সামনে পড়বে, আমার বাপ পড়লে বাপের হুকুম, ঠিক আছে না? ইনশাআল্লাহ। অপব্যাখ্যার হাজার উদাহরণ আমাদের সামনে, কিন্তু ওই লাইনে ঢুকলে আমার দেরি বেশি হয়ে যাবে, কারণ রয়েছে তো চারটা। এই সমাজে কোরআনের বিধানগুলোকে নানানভাবে ঘুরে পেঁচা আপনাদের সামনে পেশ করতে চায় একটা শ্রেণী আছে। যেমন কোরআনের একটা বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, মানে কি? বাবার সম্পদ, ছেলে মেয়ের যে বন্টন নীতি, কোরআন বলছে ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। এটার যে কত রকমের ঘুরায় বেচা ওরা চেষ্টা করছে এই বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরাইতে। কখনো যুক্তি দিয়ে বুঝাইছে, ওই যে খালি লজিক, কোরআন হাদিস মানি না, এটা শয়তানের একটা বড় কথা। যুক্তি দিয়ে বুঝাইছে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বন্টনে কেমন এই কেন এই বৈষম্য? এখন তো বৈষম্য বড় হিট আইটেম, তো ওইটা দিয়েই লাগবো খোসা। এই বৈষম্য কেন? যেই দেখছে আপনার কাজ করতে পারে না, তো একটা নতুন স্লোগান বানাইছে,
সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। স্লোগানের নাম এটা বলার সাথে সাথে বহুজন কাইট হয়ে গেছে। আমার এক মুসল্লি কোন আমারে মহব্বত করে, আমার কি কয় জানে, হুজুর যাই বলেন না এই বিধানটা লয়ে না আমার কেমন কেমন জানি লাগে। আমি একদম মুখের উপর কইয়া দিছি আপনার ইমান লয়ে আমার কেমন কেমন জানি লাগে, কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোনো ফয়সালা আসার পর কেউ যদি বলে কেমন কেমন লাগে, তো আমাদের বলতে হবে তোর ঈমান লয়েও কেমন কেমন লাগে। তারপরেও আপনার একটু ভিতরে খসখসানি থাকতে পারে, এটা দূর করার কাম একটু আনব। যে হুজুর তো বলেন বলেন বুঝেন, এটা যৌক্তিক ফয়সালা আল্লাহর। দ্বীনের সমস্ত ফয়সালা যৌক্তিক, আমার সেই বুঝা ক্ষমতা নাই, কিন্তু সমস্ত ফয়সালাই যৌক্তিক। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, মেয়েকে 1। বলেন কত? এক বাবার এক ছেলে, ছেলে পাবে মেয়ে পাবে। বলেন আমার সাথে মুখস্থ করেন, এটা একটা ভয়ঙ্কর জিনিস, এটা নিয়ে অনেক ফিতনা হবে। বলেন ছেলেকে দিয়েছেন আল্লাহ, মেয়েকে। এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর মিসবা ভাই বোর্ডিং ম্যানেজারকে বলে, হুজুর একটু বাজারে যান, কত লাগবে দেখেন। উনি হিসাব টিসাব করে রিপোর্ট দিয়েছে, হুজুর 5000 লাগবে। কত? হুজুরে বলেন কত? আমি বারবার যা জিজ্ঞেস করবো কথাগুলো বলবেন, তো আপনাদের মুখস্থ হবে। এই 5000 কিসের জন্যে? বলেন কিসের জন্যে? হুজুর গইন্না 5000 টাকা দিছে, লন বাজারে যান। হুজুরের ছেলে একটা আছে পণ্ডিত, কাকবো আমি একটু বাজারে যান। যাও হুজুর, আর বাজারে লয়ে যান। তো দেখে যে কেমন কেমন মোড়ামুড়ি করে। বাপ মা ছেলে মেয়ের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন, ঠিক না? ভাই বুঝছেন ও কেন মোড়ায়, তো পকেট থেকে একটা কসকসের নোট বের করে দিয়েছেন, ল মজা খাইস। কি জন্যে? আমার সাথে বলা না লাগলে তো কি জন্যে? কত? 100 কসকসে। আরে কত এটা না কইবেন, কত? কি জন্যে? বোর্ডিং ম্যানেজারকে দিছেন কত? কি জন্যে? যেই না ওরে 100 দিছে, ও 360 ডিগ্রি বলে যেটা, এমন এক মোড়া দিছে যে না কি হয়েছে, আরে কিছু বলবি তো, আশ্চর্য কি হয়েছে বলবি তো, আমি 100 নেব না। তো কত নিবি? আমার 5000 দেওয়া লাগবে। 5000 কেন? হুজুরে দিছ, হুজুর তো বাজারে যাবে, আমিও তো যাব, সমান অধিকার। কি অধিকার? আপনারাই বলেন, ওর এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? পাগলামি কিনা? অথচ এই যুক্তি দিয়েই আমাকে আপনাকে ওরা কোরআনের বিরুদ্ধে বিষয়টা গেলেইতে চায়। কেমনে? খেয়াল করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা। বলেন কয়টা? সবাই বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন 1টা। কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলবো ওইভাবে বলবেন, তাহলে সংশয়বাদীদের কলিজায় যায় লাগলে সংশয় দূর হয়ে যাবে। বলেন ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। আমি এমনি বলছি, সিফত মাখরাজ ঠিক মতো আদায় না করলে বেতন। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। এবার ঠিক আছে, আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। কেমনি? ও ছেলে খেয়াল করে, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। ভাগ কয়টা? দায়িত্ব। আবার ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। 0 কেমনি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। ভাগ কয়টা? দায়িত্ব। সন্দেহ হয়ে গেছে, আবার কোন ভাগ কয়টা? দায়িত্ব। তো দায়িত্ব নাই তো ভাগ একটা কি জন্য দিয়েছেন? কয় মজা খাইতে। কয় জি
কি জন্যে বলেন, কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমরা বাজারওয়ালার মতো 2 দেওয়া লাগবে, বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? এই পাগলামি অপব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে ভুলভাল বুঝাইয়া ওরা গিলাইতে চায়। আমরা মৌলবীরা অগ কাছে সব বাতিলের কাছে, ওলামারা খারাপ কেন এই ভিতরের গোমর যে বাস করে দেয়, এটাই সমস্যা। সমস্ত বাতিলের 1 নম্বর টার্গেট এই ওলামারা। কেন গোমর ফাঁস? কেন গোমর ফাঁস? শয়তানও সবচেয়ে নারাজ হুজুর উপরে যে এডির লেগে আমরা পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। অপপ্রচারটা বড় ভয়ঙ্কর, একটু শোনেন মনোযোগ দিয়া।